বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়েও সেনা সহায়তায় সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। আবারও কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। নতুন নির্দেশনা নিয়ে কাজ করার প্রত্যাশা তাদের। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকদিন পর খুলনার বিভিন্ন থানায় কাজে যোগ দিয়েছে পুলিশ, না হয়েছে মামলাও। লক্ষ্মীপুরে শুক্রবার দুপুরের পর রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেউদ্দিনের নেতৃত্বে কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপির নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার উপরে এই রামগতি থানা অফিসার ইনচার্জ হিসেবে আমার উপরে যে অর্পিত দায়িত্ব, সেটা আমি আইন বিধির সামনে রেখে যথাযথভাবে পালন করে যাব। ফেনীর ৬টি উপজেলায় থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। এ সময় পোড়া আবর্জনা পরিষ্কার করে পুলিশ সদস্যরা। কার্যক্রম শুরু হয়েছে জয়পুরহাট সদর থানায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানা পরিদর্শন করেছে জেলা প্রশাসক। এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে মানুষের মনে শৃঙ্খলা, মানুষের মনে এই আতঙ্ক দূর করা, যে সরকার পাশে আছে এবং পুলিশিং অ্যাক্টিভিটিস ছাড়া কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা একেবারেই অসম্ভব। ফরিদপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে কোতোয়ালি থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে স্ট্রংলি তারা বলছে যে আপনারা আসেন, আমরা প্রতিটা মুহূর্তে আপনাদেরকে সহায়তা করব, যখন যারা যেখানে প্রয়োজন সেইখানে সহায়তা করব। হবিগঞ্জ সদর থানায় ৭৭ পুলিশ সদস্যের মধ্যে যোগ দিয়েছেন ১৫ জন। শেরপুর জেলায় কর্মস্থলে যোগ দিয়েছে সব পুলিশ সদস্য। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।